সুপ্রিয় দর্শক এবং কৃষক ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। সততা বীজ ভান্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমি তো ধান খেতে আছি। এখন কিন্তু কাইস্থর বা শীষ বের হওয়ার সময়। তো এখন কিছু কিছু জিনিস করণীয় আছে, যার ফলে 15 থেকে 20% ফলন কিন্তু আপনি বাড়াতে পারেন। তো এই সময়ে আপনার যে শেষ ইউরিয়া সারটা প্রয়োগ এই সময় করতে পারেন। এবং আপনারা কুশি যখন এরকম বের হবে ফুল অবস্থায় কিন্তু এর ভিতরে না যাওয়াই শ্রেয়। তো আপনারা এই সময়টা মাজরা পোকার অথবা পাতা মোড়ানো যে পোকা সেটির আক্রমণ হতে পারে। তো সেটা থেকে বাঁচতে আপনারা বিভিন্ন ধরনের বালাইনাশক ব্যবহার করতে পারেন। এবং যদি আপনারা বাউলের কারণে বা অন্যান্য কারণে ধানের পাতা লাল হয়ে যায়, এতে কিন্তু ফলন কমে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা ব্যাকটেরিয়াজনিত রোগ কিন্তু এটি যে কোনো একটি স্থানীয় কৃষকের দোকানে গিয়ে আপনারা ব্যাকটেরিয়াজনিত রোগের কারণে যে সকল বালাইনাশক আছে সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও এই সময়টা ধানের জমিতে হালকা হালকা পানি রাখা উচিত, বেশি পানি রাখা উচিত নয়। যেহেতু আপনার পর্যাপ্ত পরিমাণে পানি কিন্তু প্রয়োজন হয় যখন ধানের কুশি বের হয়, তখন এই সময়টা যদি আপনি পানি রাখেন, বেশি পানি রাখলে আপনার কিছু অসুবিধা হতে পারে। সেটি হচ্ছে আপনার কারেন্ট পোকা এবং অন্যান্য পোকার আক্রমণ বাড়তে পারে। এবং ধানের এই পর্যায়টাতে আপনাদের কিন্তু মাজরা পোকা বা যে ফড়িং এগুলো আক্রমণ হতে পারে, আপনারা সেগুলো খেয়াল রাখবেন। এছাড়াও অতিরিক্ত স্যাঁতসেঁতে এবং যদি আলো বাতাস পর্যাপ্ত ধানের গাছের ভিতরে না ঢুকতে পারে, তাহলে কিন্তু কারেন্ট পোকার আক্রমণটা হতে পারে। তো কারেন্ট পোকার আক্রমণের ফলে কিন্তু একটি ফসলও আপনি বাসায় নিতে পারবেন না। সেদিকে খেয়াল রাখবেন, অবশ্যই প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং স্থানীয় কীটনাশকের দোকানে যোগাযোগ করবেন যে কোনো সমস্যার জন্য। আপনার এই হওয়া ধান যেন এখন কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বীজের জন্য অবশ্যই আমাদের কাছে ফোন দিবেন যে কোনো বীজের জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।